অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে, যার কারণে আপনার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে। আপনি নিজেই নিজেকে অসুন্দর এবং কুৎসিত মনে করছেন। এই জাতীয় প্রশ্ন এবং কমেন্ট কিন্তু আমি আমার পেজে অহরহ পেয়ে থাকছি যে এই অল্প বয়সে চুল সাদা হওয়ার সমাধান কি, চিকিৎসা কি, কি প্রোডাক্ট ইউজ করলে এটার পার্মানেন্ট একটা সলিউশন হবে। তো আজকের ভিডিওতে এর আদ্যোপান্ত বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো এবং এটার আসল সমাধানটা কি এটাও আমি ভিডিওর লাস্টে আপনাদের সামনে তুলে ধরবো। চুল সাদা হয়ে যাওয়া অথবা অল্প বয়সী চুল পেকে যাওয়ার সঙ্গে কিন্তু প্রধান যে একটা জিনিসের সম্পর্ক সেটা হচ্ছে শরীরের ভেতরে মেলানিন নামক একটা পিগমেন্ট আছে, সেটার সিনথেসিস হওয়া এবং তৈরি হওয়া বা এটা প্রোডাকশনটা বন্ধ হয়ে যাওয়া। এই যে মেলানিন নামক হরমোন তৈরি হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এর পেছনে কিছু কারণ আছে যেগুলো ঠিক করা সম্ভব এবং যেগুলোর চিকিৎসা সম্ভব, এবং কিছু কারণ আছে যেগুলোর আসলে কোনোভাবেই কোনো চিকিৎসা হয় না। তো এই দুইটা গ্রুপকে ভাগ করে দুইটা গ্রুপের আলাদা আলাদা সমাধান আজকে আমি বলবো। বয়স 18, 20 বা 24 এমন বয়সেই মাথার দুই সাইড থেকে এবং কিছু কিছু জায়গা থেকে অল্প অল্প করে চুল পাকা শুরু হয়েছে। বছর যত সামনে আগাচ্ছে এই চুল পাকার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকছে। যে সকল সমস্যার কারণে এই মেলানিন পিগমেন্টেশন তৈরি হওয়াটা কমে আসে এবং এটার চিকিৎসা করা সম্ভব, তার ভেতরে প্রথম কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ। অতিরিক্ত চাপের কারণে এবং অতিরিক্ত দুশ্চিন্তা, অস্থিরতার কারণে কিন্তু মাথার চুল পেকে আসতে পারে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে যেগুলোর শরীরে ঘাটতি হলেও এমনটি হতে পারে। এর ভেতরে জিঙ্ক এবং কপার, এই দুইটি জিনিস কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটার ঘাটতি আমাদের দেশে কম বেশি সবারই আছে। যাদের ক্ষেত্রে ঘাটতির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে হয়তো এটা চুল পাকার মতন একটা সাইড ইফেক্ট বা একটা লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। দ্বিতীয় যে বিষয়টির ঘাটতিতে এমন হতে পারে সেটা হচ্ছে একটা ভিটামিন B12। এই B12 কিন্তু আপনারা চাইলে বাজার থেকে সাপ্লিমেন্ট ট্যাবলেট হিসেবে কিনে খেতে পারেন। এতে যদি কাজ হয় তাহলে বুঝবেন যে আসলেই আপনার ভিটামিন B12 এর ঘাটতি ছিল, এবং এটা কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমেও নির্ণয় করা যায় যে আসলে আপনার ভিটামিন B12 এর ঘাটতি আছে কিনা। এবং এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ মিনারেলসের অভাবে এমনটি হতে পারে, সেটা হচ্ছে আয়রনের ঘাটতি। শরীরে যদি আয়রনের কোনো রকমভাবে ঘাটতি পড়ে এবং সেটা যদি 3 থেকে 6 মাস পর্যন্ত কন্টিনিউ করে, তার সাইড ইফেক্ট হিসেবে কিন্তু এমনটি হতে পারে, যেটা আপনি আপনার রক্তের আয়রন প্রোফাইল করলে জানতে পারবেন। এবং বিশেষ করে যাদের ভেতরে কৃমির সমস্যা আছে, পাইলস বা হেমোরয়েডের সমস্যা আছে, অথবা কোনো রকম গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পেটের ভেতরে ক্ষত হয়ে সেখান থেকে হালকা হালকা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে, এই জাতীয় গ্যাসের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই আয়রনের ঘাটতিটা বেশি দেখা দেয়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে মাসিকের সঙ্গে যে রক্ত লস হয়, এটার কারণেও কিন্তু আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। ঘন ঘন বাচ্চা হলে সেই বাচ্চা প্রসবের সময় যে রক্তের লস হয়, এটার কারণেও কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া খুব কঠিন কঠিন রোগ, যেমন কারো যদি ক্যান্সার হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক এই আয়রনের ঘাটতি বা রক্তের ঘাটতি হতে পারে। এছাড়া ঘুমের যদি আপনার ভেতরে ঘাটতি থাকে, দীর্ঘদিনের স্লিপ ডিপ্রাইভেশন, আপনি রাত 2টার সময় ঘুমাচ্ছেন, ভোর 6টার সময় উঠে পড়ছেন, আপনার ঘুম কোনোভাবে 8 থেকে 9 ঘন্টা কাভার হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার মাথার চুল পেকে আসতে পারে। আর আরেকটা বাজে অভ্যাস যেটার কারণে চুল পাকতে পারে সেটা হচ্ছে ধূমপান। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে সবারই যে চুল পেকে যাবে বিষয়টা এমন নয়, কিন্তু কিছু কিছু মানুষের জেনেটিক মেকআপের কারণে, এই ধূমপানের কারণে শরীরে যে প্রদাহ তৈরি হয়, এই প্রদাহের সাইড ইফেক্ট হিসেবে কিন্তু এই মেলানিন নামক যে কালো পিগমেন্ট, এটা তৈরি বন্ধ হয়ে যায় এবং যার কারণে চুল পাকতে শুরু করে। এছাড়াও থাইরয়েডের রোগী কিন্তু আমাদের দেশে অহরহ পাই আমরা। সেক্ষেত্রে এই থাইরয়েড হরমোনের ব্যালেন্স যদি আপনার ঠিক না থাকে, তার সাইড ইফেক্ট হিসেবে পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু চুল পাকতে পারে। তবে সাধারণত থাইরয়েডের সমস্যার কারণে মেয়েদের ভেতরে এই জাতীয় লক্ষণগুলো বেশি দেখা দেয়। আর সর্বোপরি যে একটা কারণ সেটা হচ্ছে যে কোনো রকম পুষ্টির ঘাটতি, অর্থাৎ আপনার শরীরের গঠন ঠিক না থাকলে, অপুষ্টিজনিত কারণ থাকলে, প্রোটিনের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু চুল পেকে যাওয়া নয়, চুল পড়ে যাওয়ার মতন ভয়ঙ্কর ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই জিনিসগুলো ছিল হচ্ছে যেগুলোর জন্য আপনি চিকিৎসা নিতে পারেন বা সমাধানের রাস্তাতে আগাতে পারেন। এবং দ্বিতীয় যেই সমস্যাটার কথা আমি বলেছি, যেটার আসলে কোনো সহজ চিকিৎসা নেই, সেটা হচ্ছে বংশগত চুল পাকা। এবং শুধু চুল পাকাই নয়, এর সঙ্গে বংশগত যাদের টাক আছে, অর্থাৎ বাবা টাক, দাদা টাক, তাদের ক্ষেত্রে এই টাক সমস্যা, এই চুল পেকে যাওয়া বলেন বা মাথায় টাক পড়া বলেন, যেগুলো বংশগত, সেগুলো কিন্তু আসলে
কোনো রোগের লক্ষণ নয় এবং এর কারণে আপনার কোনো রকম স্বাস্থ্যহানি হওয়া, আপনার বার্ধক্যে অসুস্থতা বেড়ে যাওয়া, শরীরের ক্ষয় বেড়ে যাওয়া এই জাতীয় কোনো রকম কোনো কিছুই কিন্তু হবে না। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব এবং এটার সমাধান একটাই, সেটা হচ্ছে নিজেকে সম্মান করতে শেখা, নিজেকে ভালোবাসতে শেখা, নিজে যেমন আছেন তেমন অবস্থাতেই নিজের আত্মবিশ্বাস নিজে ধরে রাখা। আমার নিজের কথাও যদি আমি বলি, আমার দাদা টাক ছিলেন, আমার বাবা টাক আছেন, সেক্ষেত্রে আমিও টুডে অর টুমোরো টাক হয়ে যাব এবং এই জিনিসটাকে আমি কিন্তু নিজের কাছে মেনে নিয়েছি। দুনিয়াতে অনেক কোটিপতি, শিল্পপতি এবং বিজ্ঞানী গবেষক আছেন যাদের মাথার চুল অল্প বয়সে পেকে গেছে অথবা অল্প বয়সে টাক পড়ে গেছে। তো তাদের কিন্তু জ্ঞান অথবা টাকা দুটোর কোনোটারই অভাব নেই, কিন্তু এরপরও কিন্তু তারা টাক থাকার বা চুল পাকা রাখারই সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতেই পারছেন যে এটার যদি কোনো ভালো ফলপ্রসূ সমাধান থাকতো তাহলে কিন্তু এই বড় লোকরা বা বিজ্ঞানী গবেষকরাও কিন্তু এই রাস্তাতে আগাতো। এ কারণে ফেসবুকের মুখরোচক কোনো আইডিয়া বা কোনো প্রোডাক্ট, কোনো তেল, কোনো স্প্রে এগুলো দেখে প্রতারিত হবেন না। চেষ্টা করবেন বিজ্ঞানসম্মত এবং এর পাশাপাশি পরীক্ষালব্ধ যে সকল উপায় আছে সেগুলো ফলো করবার। এবং আমি আরেকটা বিষয়ের কথা আমার পেজে কিছুদিন আগে বলেছি, সেটা হচ্ছে আমাদের বুকের ভেতরে যে থাইমাস নামক গ্রন্থি থাকে সেটার ভেতরে গ্রোথ হরমোন ইনজেকশন করবার কারণে কিন্তু পাকা চুল আস্তে আস্তে কালো হওয়া শুরু হয়েছে। এটা জার্মানিতে একটা গবেষণাতে দেখা গেছে। এটা আরও অনেক গবেষণার প্রয়োজন আছে এখানে ক্লিনিক্যাল ট্রায়ালের দরকার। ফেজ 1, 2, 3, 4 এগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু বাজারে এই চিকিৎসাটা আসবে। সেটা হয়তো আরও 15-20 বছর লেগে যেতে পারে এবং এই গবেষণাটা যে শুধুমাত্র পাকা চুলকে কাঁচা করবার জন্য কাজ করছে বিষয়টা এমন নয়। এটা কিন্তু ওভারঅল একটা মানুষের বয়স কিভাবে কমিয়ে আনা যায়, অর্থাৎ জৈবিক বয়স যেটা, এটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ে গবেষণাটি চলছে এবং খুব ভালো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। পেজটি ফলো দিয়ে রাখবেন। বয়স কমানোর আরও বেশ কিছু হেলদি এবং বর্তমানেই বাজারে আছে এবং আপনি খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলের মাধ্যমে পরিবর্তন আনতে পারবেন, এরকম কিছু উপায়ও কিন্তু আমি আমার পেজে সামনের ভিডিওতে বলবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাকা চুল কাঁচা করা আসলে কোনো রকম কোনো সহজ উপায় নয়। ঘাটতি থাকলে সেটা রিকভারি করা সম্ভব, যদি ঘাটতি না থাকে সেক্ষেত্রে বংশগত হলে এটা মেনে নেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় বৈজ্ঞানিক সমাধান।